নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ নিয়ে এসেছি মুসুর ডাল দিয়ে তৈরি সকালের জলখাবারের জন্য দারুণ হেলদি অ্যান্ড টেস্টি একটা পদের রেসিপি। প্রথমেই আমি এখানে 1 কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। প্রথমবার ধোয়ার সময় দেখুন জলটা পুরো কিন্তু একদম সাদাটে হয়ে আসছে। তো এই জলটা একদম স্বচ্ছ হওয়া পর্যন্ত ডালটাকে জল পাল্টে পাল্টে বারে বারে ধুতে হবে। মোটামুটি 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুলেই দেখবেন জলটা এরকম স্বচ্ছ হয়ে গেছে, ডালটা একদম পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। তো ডালটাকে বেশ খানিকটা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, মোটামুটি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। তো এদিকে মুসুর ডালটা ভেজানো থাক, ততক্ষণে আমি একটা চাটনি বানিয়ে নেব। পার্সোনালি আমার ভীষণ পছন্দের একটা চাটনি এটা। তো চাটনিটা বানানোর জন্য একটা মিক্সার জারের মধ্যে আমি এখানে চিনেবাদাম নিয়ে নিলাম 1/2 কাপ মতো। চিনেবাদামগুলো ড্রাই রোস্ট করে খোসা ছাড়িয়ে নেওয়া। এর সাথেই 1/4 কাপ পরিমাণে রোস্টেড ছোলা নিয়ে নিলাম। ছোলারও আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণেই খোসা ছাড়িয়ে নিয়ে ছোট টুকরো করে কেটে নেওয়া নারকেল। এই চাটনিটার জন্য কিন্তু নারকেল না থাকলেও কোনো অসুবিধা নেই, নারকেল ছাড়াও বানাতে পারেন এটা। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী নেবেন। আর 1/2 ইঞ্চ মতো আদা ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত উপকরণ পরিমাণ মতো জল দিয়ে মিহি করে বেটে নিয়েছি। চাটনিটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম, যাতে এক্সট্রা চাটনিটা যেটা জারে লেগে আছে সেটা নষ্ট না হয়। 1 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম চাটনিটার মধ্যে। আপনারা নুনটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে ভালো করে সমস্ত উপকরণ আবারও মিশিয়ে দিচ্ছি। এবার এই চাটনিটার জন্য একটা তড়কা বা ফোড়ন রেডি করব। তার জন্য একটা তড়কা প্যান গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে গোটা কালো সর্ষে 1 চা চামচ মতো। সর্ষেটা যখন ফাটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা, আর সাথেই দেব বেশ কিছুটা কারি পাতা। কারি পাতা তেলে দেওয়ার পর কিন্তু একটু ফাটে এরকমভাবে, তেল ছিটকাবে, তাই একটু সাবধানে কাজটা করবেন। তো আমাদের ফোড়ন বা তড়কা রেডি হয়ে গেছে। এবার এই তড়কাটা চাটনির ওপরে ঢেলে ভালো করে মিশিয়ে দেব। গ্যাসটা অফ করে দিলাম আর ফোড়নটা চাটনির ওপরে ঢেলে দিলাম। ভালো করে মিশিয়ে নেব, তাহলেই আমাদের চাটনি এখানে একেবারে রেডি। আজকে আমি একটা চিলা বানাবো, তো তার সঙ্গে যেমন এই চাটনিটা খেতে দুর্দান্ত লাগে, তেমনই ইডলি, ডোসা বা যে কোনো সাউথ ইন্ডিয়ান ডিশের সাথে কিন্তু এই চাটনিটা দুর্দান্ত যায়। তো চাটনি তো রেডি হয়ে গেল, এটাকে সরিয়ে রাখছি। আর এতক্ষণে এদিকে আমাদের মুসুর ডালটাও কিন্তু ভালোভাবে ভিজে গেছে। আমি এখানে ভাঙা মুসুর ডালটা নিয়েছি, যেটা অর্ধেক থাকে আর কি। তো এই ডালটা খুব তাড়াতাড়ি ভিজে যায়। যদি গোটা মুসুর ডাল নেন তাহলে মোটামুটি ঘন্টাখানেক মতো লাগবে ডালটা ভিজতে। তো যে মিক্সার জারে আমি চাটনিটা পিষে নিয়েছিলাম বা বেটে নিয়েছিলাম, সেই মিক্সার জারের মধ্যেই ডালটাকে অর্ধেক করে দুবারে বেটে নিতে হবে। এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি, যেমন এখানে একটা ছোট সাইজের গাজর ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়েছি, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়েছি, আর 3 কোয়া মতো রসুন দিয়ে দিচ্ছি। খাবারটা একটু বেশি হেলদি করার জন্য গাজরটা এখানে দিয়েছি, তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে আমি বেটে নিয়েছি। একদম মিহি করে বাটতে হবে, দেখুন এরকম মিহি হতে হবে বাটাটা। তো একই রকমভাবে বাকি অর্ধেক ডালটাকেও আমি মিহি করে বেটে নিয়েছি। একটা বড় বাটির মধ্যে সমস্ত ডাল বাটাটাকে ঢেলে নিলাম, সাথে মিক্সার জার ধুয়ে সামান্য একটু জলও এর মধ্যে দিয়েছি। এই মিশ্রণটা একটু পাতলার দিকেই হবে, তাই একটু জল মেশালে অসুবিধা নেই। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ উঁচু উঁচু করে চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে কিন্তু ডাল ভেজানোর সময় 1 মুঠো মতো চালও ভিজিয়ে সেটাকে ডালের সাথে বেটে নিতে পারেন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ মতো টক দই। টক দইটা দেওয়া হলে চিলার টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে। যাই হোক, সমস্ত উপকরণ একসাথে একটা তারের হুইস্কারের সাহায্যে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা এখনও অনেকটা ঘন রয়েছে, তাই সামান্য পরিমাণে জল অ্যাড করে মিশ্রণটাকে আরও একটু পাতলা করে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, একটা মাঝামাঝি কনসিস্টেন্সি রাখতে হবে। আমি হাতা দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন আশা করি বুঝতে পারবেন আপনারা কনসিস্টেন্সিটা। তো এরকমই একটা মুসুর ডালের ব্যাটার আমাদের রেডি করতে হবে। আমাদের চিলার ব্যাটার এখানে একেবারে রেডি হয়ে গেছে। তো এবার এই চিলাগুলো রেডি করার জন্য আমি গ্যাসের দিকে চলে যাব।
গ্যাসে একটা তাওয়া প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশের সাহায্যে পুরো তাওয়াটাতে ছড়িয়ে দেব। তেলটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিতে হবে। এবার 1.5 হাতা মতো ব্যাটার এই তাওয়ার ওপরে দিয়ে ডোসার মতো করেই এটাকে একটু ছড়িয়ে দেব তাওয়ার ওপরে। ডোসার মতো করে ছড়িয়ে দিলেও আমি কিন্তু এটাকে ডোসা বলছি না, কারণ ডোসার মতো এটা অতটা ক্রিস্পি হবে না, এটা কিন্তু একটু সফট হবে। তো ঠিক যেমনভাবে ডোসাটাকে স্প্রেড করে সেইভাবেই আমি হাতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ছড়িয়ে দিলাম, যতটা পাতলা করা যায় আর কি। ওস্তাদি করে বেশি পাতলা করতে গিয়ে একটুখানি খাবলেও ফেলেছি এটাকে, তো এটাকে একটু ফিল করে দিতে হবে আবার আরও একটু ব্যাটার দিয়ে। ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই দেখবেন ওপরের সারফেসটা এরকম একটু শুকনো হতে শুরু করেছে, তো তখন এর মধ্যে সামান্য কয়েক ফোঁটা তেল দিয়ে দিতে হবে। ব্যাস, আর তেমন কিছু তো করার নেই। এবার এটাকে হাই ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট ভাজা হতে দিতে হবে। 2-3 মিনিট পর দেখবেন এটা সাইডটা কিন্তু তাওয়া থেকে আপনা আপনি এরকম ছাড়তে শুরু করেছে। তো এবার এটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে যাতে অপর পিঠটাও একটু ভাজা হয়ে যায়। তবে আপনারা চাইলে কিন্তু ডোসার মতো এটাকে একটা সাইড থেকেই ফ্রাই করতে পারেন। তো আমি এটাকে দুদিক থেকেই ভালো মতো ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার একটা ফোল্ড করে এটাকে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর একই রকমভাবে আরও একটা চিলা আমি এখানে রেডি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে বেশ খানিকটা ব্যাটার নিয়ে ব্যাটারটাকে তাওয়ার উপরে দিয়ে লো ফ্লেমে রেখে হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে। ওপর থেকে সামান্য কয়েক ফোঁটা তেল দিয়ে দিতে হবে, তারপর এটাকে 2-3 মিনিট হতে দিতে হবে, মানে একদম আগেরটার মতোই আর কি। ডোসার মতো ক্রিস্পি না হলেও এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আমাদের সব বাঙালি বাড়িতেই মোটামুটি মুসুর ডালটা থাকেই, তো আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করে দেখবেন বাড়িতে। আর আজকের এই মুসুর ডালের সফট ডোসা বা চিলার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন। সকালে তাড়াহুড়োতে যদি এই চিলা আপনারা বানাতে চান তাহলে চিলার ব্যাটার এবং চাটনি দুটোই আগের দিন রাত্রে রেডি করে রাখতে পারেন, তাহলে একদম ঝটপট ব্রেকফাস্ট রেডি করে ফেলতে পারবেন। আর বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু এটা আরামসে দিতে পারবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এটা খেতে একই রকম সুস্বাদু লাগে। আমি এই চাটনিটার সাথে সার্ভ করলাম, তবে আপনারা চাইলে পছন্দ মতো যে কোনো সস দিয়েও কিন্তু এই চিলাটা সার্ভ করতে পারেন। তো আজকের এই চিলা বা সফট ডোসার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।